ইমাম বাহিনী হচ্ছে গণতন্ত্রের পক্ষের শক্তি। তারা যে ধারাবাহিকতায় খলিফা নির্বাচিত হতো, খোলাফায়ে রাশিদিন, সেটা একেবারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতো প্রত্যেকটি খলিফা। আর এজিদ সেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত খলিফার সিস্টেম পদ্ধতিকে ধ্বংস করে সে পুরোপুরিভাবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কদিন আগে বললেন নির্বাচনের পরিবেশ নেই, আবার বলছেন নির্বাচন পেছাতে হবে। কেন ভাই নির্বাচন পেছাতে হবে? আজকে আপনারা একটি রাজনৈতিক দল, আপনাদের অতীত নিয়ে কথা বলতে চায় না, মানুষ সবাই জানে। আজকে আপনারা বলেন পিছাতে হবে। কেন পিছাতে হবে? 1.5 বছর হয়ে যাচ্ছে, এই 5ই আগস্টে 1 বছর পূর্ণ হবে। আর যদি আমরা ধরেও নেই ফেব্রুয়ারিতে, তো প্রায় 1.5 বছরের কাছাকাছি। তো এর মধ্যে কি আপনার যে মানুষের যে প্রয়োজনীয় সংস্কার, সে সংস্কার কি সম্ভব নয়? তাহলে নির্বাচনকে কেন আপনারা টার্গেট করেছেন? এদিকে বলছেন পেছাতে হবে, আবার কোথাও কোথাও আপনারা নমিনেশন দিচ্ছেন, বলে আসছেন এই আমাদের প্রার্থী। এটা হচ্ছে দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড। আপনারা দেখবেন খবরের কাগজ খুললে প্রায় বলা হচ্ছে যে অমুক অমুক কনস্টিটিউয়েন্সিতে সংসদীয় আসনে জামাতের অমুক নেতাকে মনোনয়ন দেওয়া হচ্ছে। এরকম আমরা প্রায় 33-34টা আমরা ব্যক্তির কথা জানি, যেটা ওই রাজনৈতিক দল তারা কি বলে যে নমিনেশন দিয়ে দিচ্ছে। তাহলে এই সমস্ত করছেন কেন আপনারা? For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.